2,000 years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের আমি কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আর রেসিপিটা আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি মনে করি রুটি দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। লুচি আর পরোটার থেকেও কিন্তু রুটি দিয়ে বেশি সুন্দর লাগবে খেতে। চলো তাহলে আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করতে করতে তোমাদের আমি অনেক কথাও বলবো। আর এই দেখো, এক এক করে কিন্তু আমি দেখো জলের মধ্যে কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো তোমরা নাম জানলে আমাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এগুলো আমাদের সামনে একটা হাট ছিল, সেখান থেকে কিনে এনেছি নানান রকমের ডাল। তার মধ্যে কিন্তু মিক্স তরকার ডালগুলো রয়েছে। রাত্রে ভিজিয়ে রাখার পর সকালে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর কি কি নিয়েছি দেখো, এখানে 1.5খানা টমেটো কুচো করে নিয়েছি, 1.5খানা পেঁয়াজ কুচোনো করে নিয়েছি, আর 5খানা রসুন কুচিয়ে নিয়েছি, আর খানিকটা আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 2টো কিন্তু ডিম নিয়েছি। চলো এবার কড়াইটা বসিয়ে দিই। আমি এখানে সাদা তেলে কিন্তু পুরো রান্নাটা করব। আর 2টো ডিম বাটির মধ্যে একটা ফাটিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে ঘেটে নেব। এটাকে কিন্তু আমি ভুজিয়া তৈরি করব। চলো, ঘেটে নেবার পর আমি কড়াইতে যে তেলটা দিয়েছিলাম ওই তেলের মধ্যে কিন্তু ডিমটা দিয়ে দিলাম। এবার ভুজিয়াটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। আর এই ভুজিয়া কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, বলো। ভুজিয়া দিয়ে যেমন রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, রুটি, লুচি, পরোটা। এই ভুজিয়া কিন্তু ভীষণই টেস্টি জিনিস। আমি ভুজিয়াটা তৈরি করে একটা বাটির মধ্যে আলাদা রেখে দিলাম। আর সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এবার তেলটা গরম হয়ে যাবার পরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে। তারপরে কুচনো রসুন, কুচনো আদা দিয়ে আবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে কুচনো কাঁচা লঙ্কাগুলো আর কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো আমি লবণ দেবো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর কিন্তু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা তোমরা বেশি কষাবে ততটাই কিন্তু টেস্টি হবে। তারপর কষানো হয়ে গেলে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখো সেটা কিন্তু মিক্স তরকার 5 রকমের ডাল দিয়ে কিন্তু 5 কি, এখানে অনেক রকমের আছে, আমি নাম অর্ধেক জানি না, তাই তো তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। দেখো এবার কিন্তু জল আর দেবো না, ওই ডালের মধ্যে যতটা জল ছিল তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ আগেই তো আমার সেদ্ধ করা ছিল। এবার ডিমের ভুজিয়াটা যে করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এটাকে খুব আঁচটা কমিয়ে দেবো, মানে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। নামানোর সময় আমি একটু চাট মশলা দিয়েছিলাম। আর এই চাট মশলাটা দিলে কিন্তু আর একটু টেস্ট বেড়ে যায়। যাই হোক, তারপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো আমার কিন্তু রেডি মিক্স তরকার। 5 রকম নয়, 9 রকম ডাল আছে এর মধ্যে, জানো না তো। এত ডালের নাম আমার জানা নেই। তোমরা অবশ্যই আমাকে এই ডালগুলোর নাম বলবে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা এরকম একবার খেয়ে দেখো। ডালগুলো যদিও আমি নাম না জানলে তোমরা তো নিশ্চয়ই ডালগুলোর নাম জানবে। এই দেখো রেডি হয়ে গেছে। চলো এবার কিন্তু আমি একটা প্লেট নিয়ে এসেছি। এবার সুন্দর করে এটাকে আমি এখন গার্নিশ করব। চলো তো তাড়াতাড়ি গার্নিশটা করে নিই। কীরমভাবে গার্নিশ করব, এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু ধনে পাতা একটুখানি সুন্দর করে ওপরে সাজিয়ে দিলাম। তারপর কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দেখো ওর মধ্যে একটু গুজে দিলাম। কি দেখতে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। আমার তো রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি কিন্তু রুটি করে নিয়েছি। এটা আমি তোমাদের আগেই বললাম রুটির সাথেই বেশি ভালো লাগবে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার তোমরা এইভাবে ট্রাই করো। আর ডালগুলোর নাম অবশ্যই আমাকে জানিও। আমি এত ডালের নাম জানি না। আমি সেদিন হাটে গিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে হাটে, ওখান থেকে 9 রকম ডাল কিনে এনেছিলাম। চলো তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। আবার ফিরছি কোনো ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে। টাটা, ভালো থেকো।